বাংলাদেশ ছাত্র শিবির সম্পূর্ণ ইসলামী ঘরানার একটি ছাত্র সংগঠন। এ বিষয়ে দ্বিমত নেই কারোই। শিবিরে পাঞ্জাবি টুপি পরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং হিজাবি ছাত্রীরাই থাকবে, এটাই আশা করেন অনেকে। তবে প্রচলিত ধারণার বাইরের চিত্র দেখা যাচ্ছে ডাকসু নির্বাচনে। শিবিরের প্যানেলে যেমন দেখা যাচ্ছে অমুসলিম প্রার্থী, তেমনি দেখা যাচ্ছে নন হিজাবি নারী প্রার্থীও। ফাতেমা তাসনিম জুমা নামের এই নারী প্রার্থীকে নিয়েও তাই গুঞ্জনের শেষ নেই। কে এই জুমা? বিভিন্ন মহলে কেন তোলপাড় চলছে তাকে নিয়ে? সোফিয়া কামাল হলের 2021-22 সেশনের আবাসিক শিক্ষার্থী ফাতেমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তিনি। মজার বিষয় হলো, তিনি এর আগে কখনোই জড়িত ছিলেন না ছাত্র শিবিরের রাজনীতিতে, বরং তিনি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিবারেল নন হিজাবি নারীদেরও একটা বড় ভোট ব্যাংক রয়েছে, যেখানে দুর্বলতা ছিল ইসলামী ছাত্র শিবিরের। আর এখানেই আপত্তি ছাত্রদল সহ বিপক্ষ সকল সংগঠনের। ফাতেমা তাসনিম জুমার পুরনো দিনের কিছু কার্যকলাপ নিয়ে তোলপাড় শুরু করেছে বিরোধী গোষ্ঠীগুলো। অনেক আগের একটি পিকনিকে জুমার নাচের একটি ভিডিও সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়, যা ছাত্র শিবিরের মতাদর্শের সম্পূর্ণ বিরোধী। এই বিষয়ে জুমা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এটি খুবই ব্যক্তিগত একটি অনুষ্ঠান ছিল। শিবিরের প্যানেলে যোগ দেয়া নিয়ে তিনি বলেন, ছাত্র শিবির শুধুমাত্র বোরকা পরা কিংবা হিজাবি নারীদের জন্য প্যানেল দেয়নি। আমার মনে হয়েছে শিবিরের সাথে জোট করলে আমার জেতার সম্ভাবনা বেশি থাকবে। নির্বাচনে জোটে যাওয়ার মানেই দলে যোগদান করা নয়। ছাত্র শিবিরের পক্ষ থেকেও এবারের প্যানেল করা হয়েছে দল মত নির্বিশেষে। প্যানেলের নামও শিবির দলের নামে দেয়নি, দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট। এখানে ধার্মিক ছাত্রনেতাদের পাশাপাশি রয়েছে সর্বমিত্র চাকমা নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও, রয়েছে জুলাই আন্দোলনে চোখ হারানো আহত যোদ্ধাও। সে কারণে ধর্মীয় দিক থেকে লিবারেল একজন নারীকে প্যানেলে রাখায় সমস্যার কিছু দেখছেন না বিশ্লেষকরা। জুমার জয় বাংলা বলে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল করার চেষ্টা করছিল, কিন্তু বিশ্লেষণে উঠে আসে তখন ছাত্রলীগকে বিদ্রূপ করেই এই ভিডিও করেছিলেন তিনি। ফাতেমা তাসনিম জুমাকে প্যানেলে নেওয়া সাদিক কায়েমদের একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে একই সাথে যেমন শিবিরের প্রতি সাধারণ মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে, তেমনি অনেক নন মুসলিম ও লিবারেল নেতাকর্মীও উঠে আসবে শিবিরের ব্যানারে।